আজকের এই ভিডিও থেকে আমরা ওয়েবসাইট বা ব্লগিং ক্যারিয়ার শুরু করার সমস্ত পদ্ধতিগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপেই সব কিছু শিখব এবং ব্লগিং ক্যারিয়ার থেকে কিভাবে ইনকাম করা যায় সেটাও শিখব ধীরে ধীরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ওয়েবসাইট খোলার আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা আমাদের ওয়েবসাইটের নিশ বা ক্যাটাগরি কী নিয়ে রাখতে চাই। আমার মত অনুযায়ী আপনারা যে ক্যাটাগরি বা নিশে কাজের দক্ষ সেই ক্যাটাগরি বা নিশ আপনাদের পছন্দ, যেটা আপনার থেকে ভালো আর কেউ করতে পারবে না, সেই রকম কোনো নিশ বা ক্যাটাগরি বাছাই করে নিতে হবে। তবে সেটি যেন গুগলের পলিসির নিয়ম অনুযায়ী হয়। মুভি ডাউনলোড ওয়েবসাইট, কন্টেন্ট ডাউনলোড ওয়েবসাইট বা 18+ কন্টেন্ট ইত্যাদি এইরকম জাতীয় ক্যাটাগরি বা নিশ নিয়ে ওয়েবসাইট তৈরি না করাই ভালো। কিছু কিছু নিশ বা ক্যাটাগরি আছে যেগুলি অল্প পোস্ট দিয়েই বেশি ইনকাম করা যেতে পারে এবং এমন কিছু কিছু নিশ বা ক্যাটাগরি আছে যেগুলিতে বেশি ইনকাম করতে হলে বেশি কাটতে হয় বা বেশি করে পোস্ট লিখতে হয়। এই সম্বন্ধে আমরা ধীরে ধীরে সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমার মতে অল্প পোস্ট দিয়ে বেশি ইনকামের চেষ্টায় যেসব ওয়েবসাইটের নিশ বা ক্যাটাগরিতে আপনারা দক্ষ না, সেই সব নিশ বা ক্যাটাগরিতে ওয়েবসাইট না খোলাই ভালো বা কাজ না করাই ভালো। কারণ ওয়েবসাইটে বা ব্লগ থেকে এক বা 2-1 দিনের মধ্যে বা 2-1 মাসের মধ্যেই ইনকাম করা সম্ভব নয়। অনেক ধৈর্য এবং সময় লাগে ব্লগিং প্ল্যাটফর্মে কেরিয়ার তৈরি করার জন্য। ওই জন্য যেসব নিশ বা ক্যাটাগরিতে আপনারা দক্ষ সেই সব নিশ বা ক্যাটাগরিতে ওয়েবসাইট খোলাই ভালো, যাতে আপনাদের ধৈর্য না হারায় বা কাজ করার জন্য কন্টেন্টের চিন্তা করতে না হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করার আগে চিন্তা করে নিতে হবে আপনারা কেন ওয়েবসাইট তৈরি করতে চান। যদি আপনি আপনার প্রফেশনাল পেশা নিয়ে তৈরি করেন বা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল এর ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার পেশা বা প্রোডাক্ট দিতে ইনকাম করতে চান, ওয়েবসাইট থেকে নয়। এর জন্য আপনাকে সেরকম কোনো চিন্তা করতে হবে না বা সেরকম কোনো গুগলের পলিসি মেনে চলতে হবে না। তবে আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটে অ্যাড থেকে ইনকাম করবেন, তাহলে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল লাগবে এবং অ্যাডসেন্স এর নিয়ম অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটের নিশ বা ক্যাটাগরি বাছাই করার পর আপনারা ওয়েবসাইটটি কোন প্ল্যাটফর্মে খুলতে চান সেটা আগে ভেবে নিতে হবে। ওয়েবসাইট খোলার জন্য সবথেকে দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে, একটি হলো ব্লগার আর একটি হলো ওয়ার্ডপ্রেস। ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর সম্বন্ধে বিস্তারিত জানার আগে কয়েকটি জিনিস জেনে নেওয়া দরকার। একটি হচ্ছে ডোমেন কি, অপরটি হোস্টিং কি। ডোমেন কি? ডোমেন হলো ওয়েবসাইটের নাম। আমরা যে নাম দিয়ে ওয়েবসাইটটি খুলবো সেটি হলো ডোমেন নেম। ডোমেন নামের সাথে এক্সটেনশন অর্থাৎ .com, .in, .org ব্যবহার করতে হয়, যেমন example.com, example.in বা example.org। হোস্টিং কি? যেটি হলো ওয়েবসাইটের ফাইল রাখার জায়গা। এইবার আমরা সর্বপ্রথম ঠিক করব আমাদের ওয়েবসাইটটি কোন প্ল্যাটফর্মের ওপর তৈরি করব। ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। তবে ব্লগার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিনামূল্যে বা স্বল্প খরচের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে নিতে পারি এবং ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিছুটা অর্থ খরচের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। blogger.com এ ফ্রি ডোমেন পাওয়া যায়, তবে সেই ডোমেন শেষে blogspot.com এক্সটেনশন থাকবেই, যেমন example.blogspot.com। এইরকম ফ্রি ডোমেনের সাথে ওয়েবসাইট তৈরি করে গুগলের কাছে র্যাঙ্ক করা অনেক কঠিন। তাই ব্লগার প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হলে ডোমেন কিনে অবশ্যই ব্লগার প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে কাজ করাই ভালো, তাতে খুব তাড়াতাড়ি গুগলের কাছে র্যাঙ্ক করা সহজ হয়ে ওঠে। একটি ডোমেনের দাম প্রায় 600 টাকা থেকে 900 টাকার মধ্যে পড়বে। ডোমেনের এক্সটেনশন অনুযায়ী ডোমেনের দাম ধারণ করা হয়, যেমন .com ডোমেন হলে একটু বেশি দাম পড়বে এবং .in বা .org ডোমেন হলে দাম একটু কম হবে। এবং blogger.com এ হোস্টিং ফ্রি। হোস্টিং এর জন্য কোনো রকম চার্জ প্রদান করতে হয় না। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবসাইট ওপেন করতে হলে কিছুটা অর্থ ব্যয় করতে হয়, কারণ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে ফাইল রাখার জন্য হোস্টিং সার্ভার কিনতে হয়। কিছুটা অর্থ মানে 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে ভালো হোস্টিং সার্ভার পেয়ে যাবেন 1 বছরের জন্য। এর সাথে 1 বছরের জন্য একটি ডোমেনও ফ্রি পেয়ে যাবেন। 1 বছর পর হোস্টিং সার্ভার আবার রিনিউ করতে হবে। সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের ক্যাটাগরির ওপর চিন্তাভাবনা করে ওয়েবসাইটের নাম বা ডোমেন নেম ঠিক করে নিতে হবে। তার সাথে আমরা ডোমেনের সাথে কি এক্সটেনশন দিব সেটিও ঠিক করে নিতে হবে। এবার দেখতে হবে ডোমেন নেমের সাথে এক্সটেনশনটি অ্যাভেলেবেল আছে কিনা, কারণ একই ডোমেন এবং এক্সটেনশন দিয়ে যদি আগে কেউ ডোমেন কিনে থাকে তাহলে আমরা সেই ডোমেনটি আর পাবো না, তখন অন্য কোনো ডোমেন নাম বা অন্য কোনো এক্সটেনশন দিয়ে সেটিকে আমাদের ক্রয় করতে হবে। এর পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডোমেনটিকে ব্লগার বা ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে ওয়েবসাইট খুলতে হয়।